পশু পাখি সাপ ব্যাঙ তাদের এইখানে হক আছে। এই যে হকের প্রশ্ন, প্রকৃতির প্রশ্নটি এখন কেবলমাত্র প্রকৃতি প্রেম তো নয়, প্রকৃতির সুরক্ষারও প্রশ্ন না। এটা প্রকৃতি অনুযায়ী সমস্ত পরিকল্পনা পৃথিবীকে নতুন করে সাজানোর প্রশ্ন। না হলে প্রকৃতি যে ধ্বংস হওয়ার মুখোমুখি, ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট যে একটা এই চেঞ্জের যে অবস্থাটা, এটা একটা এমার্জেন্সিতে পরিণত হয়েছে, এটা একটা জরুরি অবস্থায় পরিণত হয়েছে। এই জরুরি অবস্থাটা দুনিয়াব্যাপী এই আগ্রাসী ধনতন্ত্র, আগ্রাসী সমস্ত কিছু দখলি যে অর্থনীতি, এই দখলি অর্থনীতি থেকে আমাদেরকে যদি মুক্ত আমরা করতে না পারি বিশ্বব্যাপী, তাহলে হয়তো আমরা কোথায় যে দাঁড়াবো আমরা জানি না, কিন্তু অন্তত আমরা আমাদের ভূমিকা রাখতে পারছি কিনা। আন্তর্জাতিক পরিসরে আমাদের ভূমিকা এই দখলবাজদের থেকে পৃথিবীকে রক্ষা করা, প্রকৃতিকে রক্ষা করা, আমাদের দেশের জায়গাতেও আমরা যেন সেটা রক্ষা করতে পারি। এখন আমরা পাল্টা পদ্মা ব্যারেজ করব কিনা, পরিবেশ প্রকৃতির প্রশ্নটি আমাদের কাছে প্রায়োরিটি হওয়া দরকার। এগেইন সুরক্ষার জায়গা থেকে না, প্রকৃতি অনুযায়ী পরিকল্পনা নেওয়ার জায়গা থেকে। এই পার্থক্যটা দৃষ্টিভঙ্গিগত, কেননা জগৎ অ্যানথ্রোপোসেন্ট্রিক, মানুষ কেন্দ্রিক। জগৎ হওয়া দরকার প্রকৃতি কেন্দ্রিক, আমরা প্রকৃতির অংশ। এবং আমরা যে আজকে বিপ্লবের কথা বলি, আমাদের এইটাই বিশ্বাস যে বিপ্লব মানে হচ্ছে মানুষে মানুষের সম্পর্কের বদল, মানুষ এবং প্রকৃতির সম্পর্কের বদল। যদি সত্যিকার অর্থে ন্যূনতম কোনো পরিবর্তনের জায়গা আমরা চিন্তা করি, তাহলে এই পরিবর্তনের জায়গাটা আমাদের এজেন্ডার মধ্যে, কর্মসূচির মধ্যে আনতে হবে। পদ্মা ব্যারেজের পুরো প্রশ্নটি আমরা করব কিনা, এইটা একটা পরিবেশগত এবং প্রকৃতিগত প্রশ্ন। এই প্রশ্নে এক্সপার্টিসরা কথা বলবেন, আমরা আরও গবেষণা করব। যদি এটা বাংলাদেশ এবং পরিবেশগতভাবে এই জায়গা থেকে আমরা উপকৃত হই, ডেফিনেটলি আমাদের এইটা রাজনৈতিক এজেন্ডা এবং ভবিষ্যতের সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রাজনৈতিক প্রকল্পে পরিণত হওয়া দরকার। সেই বিবেচনার পরিপ্রেক্ষিতেই আরও স্পষ্ট সিদ্ধান্ত হয়তো আমরা ভবিষ্যতে নিতে পারবো।